সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসপি হাউস প্ল্যান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকের ভিডিওতে আপনাদেরকে 25 ফুট বাই 38 ফুট 950 স্কোয়ার ফিটের ভিতরে 3টি বেডরুম এর হাউস প্ল্যান দেখাবো। আশা করি আজকের হাউস প্ল্যানটিও আপনাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমাদের ডিজাইনটির পাশের মাপটি হবে 25 ফুট অ্যান্ড দিকের মাপটি হবে 38 ফুট। আশা করি আপনারা দোনো সাইডের মাপটি বুঝতে পেরেছেন, ঠিক আছে। তো আমি ভিডিওর মাধ্যমে খুবই শর্ট টাইমে সম্পূর্ণ প্ল্যানটা আপনাদেরকে দেখাবো। কেটে কেটে অথবা স্কিপ করে দেখবেন না, তাহলে সম্পূর্ণ প্ল্যানটা বুঝতে পারবেন না। আমি চেষ্টা করব খুব শর্ট টাইমে আপনাদেরকে সম্পূর্ণ প্ল্যানটা A to Z সহজভাবে দেখানোর, ঠিক আছে। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আপনারা আশা করি দোনো সাইডের মাপটিও বুঝতে পেরেছেন, বিল্ডিংয়ের স্কোয়ার ফিটটি কতটুকু আসবে সেটাও আপনারা জানতে পেরেছেন। তারপরে স্টেপে বিল্ডিংয়ের সম্পূর্ণ ওয়ালগুলো, যে পার্টিশন ওয়াল এবং আউটসাইড ওয়ালগুলো, ইট 5 ইঞ্চি ইটের ওয়াল হবে যেগুলো, এগুলো আমি সম্পূর্ণ গ্রিন কালার দিয়ে কালার করে নিচ্ছি। আপনারা খেয়াল করবেন অবশ্যই কোনগুলা বিল্ডিংয়ের ওয়াল, ঠিক আছে। তো এখন যে কালারগুলো হলো এগুলো সম্পূর্ণ বিল্ডিংয়ের ভিতরে এবং বাইরের 5 ইঞ্চি ওয়ালগুলো। আশা করি আপনারা ওয়ালগুলো বুঝতে পেরেছেন। তারপরে স্টেপে আপনাদেরকে উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো আমি হলুদ কালার দিয়ে কালার করে দেখাচ্ছি। খেয়াল করবেন এগুলা উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটর। আশা করি আপনারা সম্পূর্ণ উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো বুঝতে পেরেছেন। তারপরও আপনাদের বোঝার স্বার্থে আমি উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো মার্ক করে দিব, তাহলে বুঝতে আপনাদের আরটু সহজ হবে, ঠিক আছে। তো এখন যে সিঁড়িটা কালার হলো, এই সিঁড়িটা উপরে যাওয়ার সিঁড়ি। আমি উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো কালার করে নিচ্ছি। আশা করি আপনারা উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো বুঝতে পেরেছেন। তারপরে স্টেপে আমি আপনাদেরকে দেখাবো মেন গেটের ডোরটি এখানে হবে। আশা করি ডোরটিও আপনারা বুঝতে পেরেছেন। তারপরে সাদুটা সিঁড়িটি এই সাইডে উঠাবেন, আর যেটা কালার করা হলো এটা উপরে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। সিঁড়ির মাপটি 3.5 ফুট করে রাখবেন। সিঁড়ির মাপটি হবে 7 ফুট 4 ইঞ্চি। তারপরে বিল্ডিংয়ের ভিতরে ঢোকার মেন ডোরটি হবে এখানে, ডোরটি 4 ফিট রাখবেন। তারপরে ভিতরের বেডরুমের ডোরগুলো দেখুন কোন সাইড থেকে আসতেছে, প্লাস ডোরের মাপগুলো হবে। বেডরুমের ডোরগুলো আপনারা সম্পূর্ণ 3 ফুট করে রাখবেন, আর টয়লেট অ্যান্ড কিচেনের ডোরগুলো আপনারা 2.5 ফুট করে রাখলেই হবে। আশা করি আপনারা ডোরগুলো বুঝতে পেরেছেন। তারপরে স্টেপে আপনাদেরকে দেখাবো কলমগুলো কোথায় কোথায় বিল্ডিংয়ের কলমগুলো বসবে। খেয়াল করবেন কলমগুলো কোথায় কোথায় হচ্ছে। আপনারা কলমের যে বেসগুলো হবে ফাউন্ডেশন ঢালাইটি, এটা আপনারা 4 ফিট বাই 4 ফিট ফাউন্ডেশন অনুযায়ী বাড়িয়ে নেবেন। যদি একতলা অথবা দুতলা কমপ্লিট করেন, তাহলে আপনারা 4 ফিট বাই 4 ফিট করলে আপনারা ইজিলি দুতলা বিল্ডিং কমপ্লিট করতে পারবেন। আশা করি আপনারা কলম চিহ্নগুলো বুঝতে পেরেছেন। তারপরে স্টেপে আপনাদেরকে দেখাবো ভিতরের রুমগুলো প্লাস রুমের মাপগুলো দেখানোর চেষ্টা করব। তো ফার্স্টে আমরা বেডরুমের মাপটি নিয়ে নিলাম। এটা 1 বেডরুম, তো এটার মাপ হবে 12 ফুট বাই 12 ফুট। তো সেকেন্ড বেডরুমের মাপটি আমরা দেখাবো। এটার মাপটি হবে এই সাইডে 11 ফুট 9 ইঞ্চি অ্যান্ড এই সাইডে হবে 12 ফুট। আশা করি দুটি বেডরুমের মাপটি বুঝতে পেরেছেন। তারপরে কিচেন রুমটি হবে আমাদের এখানে। কিচেন রুমের মাপটি হবে 8 ফুট বাই 8 ফুট। ওকে, তো ডাইনিং অ্যান্ড ড্রয়িং প্লেসটি আমরা এই সেন্টার ওপেন প্লেসটিতে রাখবো। এক সাইডে আপনারা ডাইনিং, এক সাইডে ড্রয়িংটি আপনারা সাজিয়ে নেবেন। এটার এই সাইডের মাপটি হবে 15 ফুট 9 ইঞ্চি অ্যান্ড এই সাইডের মাপটি হবে 12 ফুট 4 ইঞ্চি। আশা করি সেন্টার প্লেসের মাপটি বুঝতে পেরেছেন। তো কর্নারে আপনারা চাইলে একটা বেসিন বসাতে পারবেন এখানে। ওকে, তো আমাদের একটি এখানে অ্যাটাচ করা টয়লেট হবে। এটার মাপটি হবে 6 ফুট বাই 3 ফুট 11 ইঞ্চি। এটা 3 নম্বর বেডরুমের সঙ্গে অ্যাটাচ করা হলো। আশা করি আপনারা 3 নম্বর বেডরুমের টিও বুঝতে পেরেছেন। এটা রুমের মাপটি হবে 12 ফুট বাই 12 ফুট। তারপরে একটি কমন টয়লেট থাকবে যেটা সবাই ইউজ করবে। এটার মাপটি হবে 4 ফিট বাই 6 ফিট। আশা করি আপনারা ভিতরের রুমগুলো প্লাস রুমের মাপগুলো বুঝতে পেরেছেন। আমি আগেই বলছিলাম যে ওয়ালগুলো সম্পূর্ণ 5 ইঞ্চি ওয়াল করবেন। ওকে, তো আপনারা বিল্ডিংয়ের কলম সাইজটি 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে কলম সাইজটি রাখবেন, আর আউটসাইড ওয়ালগুলো সম্পূর্ণ 5 ইঞ্চি ওয়াল করবেন। তো বিল্ডিংটি যদি আপনারা একতলা কমপ্লিট করেন, তাহলে 17 থেকে 18 লক্ষ টাকার মতো বিল্ডিং কস্ট আসতে পারে।
তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।